नमस्कार बंधुरा बांगाली रान्नाघरे तुम्हारे अनेक अनेक स्वागत। चले एलाम अनेकटा नतून रेसिपि निये। आज आमी बानाबो चिकेन भर्ता। तो चलो देखे नाओ किभाबे रेसिपिटा बानाच्छि। यदि रेसिपिटा तुम्हारे भालो लागे प्लिज तोमराओ बाड़ीते बानिये खेये देखो। आशा करी तुम्हारे भालो लागबे रेसिपिटा। देखो आमी कड़ाई बसिए दिएछि, एर मध्ये आमी 1 चामच नुन दिए दिलाम और जल दिए दिচ্ছি चिकेनटा सिद्ध करार जन्य। तो चिकेनगुलो आमी भालो करे धुए निয়েছিলাম। तो एबार आमी चिकेनटा सिद्ध करे नेब। 5 मिनिटेर जन्य ढाकना चापा दिए दिलाम आमी। देखो 5 मिनिट हो गेছে, चिकेनटा आमार सिद्ध हो गेছে। एबार आमी नामिয়ে नेब। देखो चिकेनगुलो एरकम भावे हाथ दिए छिड़े छिड़े निते होबे। देखो चिकेनगुलो आमी हाथ दिए छिड़े निয়েছি এরকম। এবার আমি ব্লেন্ডারে একটা গোটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের, আর কয়েকটা রসুন দিয়েছি, আর অল্প একটু আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি এখানে, যে যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে। এবার টমেটোটা পেস্ট করে নেব। तो देखो एखाने पेঁয়াজ कुचि, धनेपाता कुचि और कासुरी मेथी आमी धुए केटे रेखेছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু নাড়ি চাড়িয়ে নেব। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমি একটু হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। এটা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে দিলে এরকম হয়ে যাবে। তো দেখো মশলাটা আমার কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে, নাহলে আদা রসুনের একটা গন্ধ থেকে যাবে কাঁচা। তো দেখো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর এটা জিরের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। এবার এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেবো, একটু নাড়ি চাড়িয়ে নেব। এখানে আমি টক দই ফাটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। 3 চামচ টক দই দিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেব। তো দেখো চিকেনের যে স্যুপটা ছিল চিকেন সিদ্ধ করার, ওই স্যুপের জলটা দিয়ে দিলাম আমি। চিকেনটা ভালোভাবে আরও সিদ্ধ হবে, সিদ্ধ করেছি আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। এখানে নুন দিচ্ছি আমি 2 চামচ নুন দিচ্ছি। এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তো ডিমগুলো এবার আমি পিস পিস করে নিচ্ছি কুচু কুচু করে। এখানে আমি চিনি দিলাম 1 চামচ। এটা দুধ দিচ্ছি আমি, এখানে 3 চামচ 4 চামচ মতন দুধ দিয়েছি আমি। এবার ডিমগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে আমি,
আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে লঙ্কাটা দেবে। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এখানে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো রেসিপিটা আমার অলমোস্ট রেডি। এবার আমি নামিয়ে নেব। আমার চিকেন ভর্তা রেডি। তো চলো এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এরকমভাবে। দেখো আমার চিকেন ভর্তা রেডি। এই রেসিপিটা তোমরা ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারো। আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দিই। দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।